আসসালামু আলাইকুম ভাইজান। আমার একটা জামা লাগবে ভাইজান। ভাইজান একটা জামা দেন দেখি ভালো দেখিয়া। আরে ভাই জামা এদিকে ওইদিকে যান ওইদিকে যান। ডক্টর সাহেব এই শোন দেখো তো এখানে কি চাই। ভাইজান একটা জামা লাগবে ভাইজান। জামা লাগবে? ছেলে না মেয়ে? আমার মাইয়া গতকাল ফাইভে পরীক্ষা দিছে। ও বয়স কত? 9-10 বছর হইব। একটু ভালো দেখিয়ে দিন ভাইজান। আবার ভালো? দেখেন এগুলো। ভাইজান একটু ভালো নাই ভাইজান? আরো ভালো? এগুলো তো ভালো ভাই। একটু ভালো দেখিয়ে দেন, লাল দেখিয়ে দিন ভাইজান। আপনার তো মনে হয় না যে আপনি নিতে পারবেন, আপনার দেখা মনে হয় না তো। দেখেন ভাইজান এইটা ভালো হইব নি ভাইজান? দাম কত জানেন? কয় টাকা ভাইজান? এটার দাম হলো 1400 টাকা একদম। আচ্ছা আচ্ছা, ভালো হইলে দেন, ভালো হইলে দেন। হ্যাঁ ভালো হবে, অবশ্যই ভালো হবে। আচ্ছা দেন দেন ভাইজান। করে দিই ভাই। প্যাকেট লাগবে না, প্যাকেট লাগবে না, দেন আচ্ছা ঠিক আছে। ভাইজান। এই লোন ভাইজান, এই লোন টেহারা লোন, এই লোন। আরে ভাই ক্যাশ ওইখানে দিবেন, ওইখানে ক্যাশিয়ারের কাছে দেন। আচ্ছা আচ্ছা। ভাইজান এই টেহারা ভাইজান। কত এই সোহেল কত টাকা এনে কত 1400 টাকা। 1400 টাকা কত টাকা দিবেন? 1300 টাকা ভাইজান। 1400 টাকা 1400 টাকা দেন। ভাইজান মানুষ তো মুলামুলি করে, আমি তো মুলাই না, 100 টাকাই তো কম দিছি ভাইজান। আরে ভাই মুলাবেন কি জন্য? এটা কি মুলানোর জায়গা? এটা কি জায়গা? মালটা কি দেখেন না আপনি? আপনার চোখে কি দেখেন? আপনি মূর্খ। এটা কোন মাল আপনি দেখেন না? এটা একদমের মাল, একদম 1400 টাকা। আমি তো লেখাপড়া জানি না ভাইজান, জামাটা দেন ভাইজান। মূর্খ কি জন্য আছে? এই বাই করো তো, এই লোক বাই করো তো। ভাইজান 100 টাকাই তো কম দিছি, জামাটা দেন কয় ভাইজান। টাকা দিতেছেন? এখানে দামাদামি করা যায় না ভাইজান তো, ঠিক আছে? দেন, জামাটা 1400 পাইলে টাকা। মায়েরা খুশি এই হবে ভাইজান। 1400 টাকা দিয়ে আপনি দেন নিচ থেকে অনেকগুলো নিতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো কিনে নিয়ে ভাই যাবেন? সামনে যাবেন, একটু সামনে। হ্যাঁ চলেন, একটু সামনে চলেন। না কি? যাবো না। মন খারাপ কি জন্য? কিসে কান্না করেন কে? হ্যাঁ ভাড়া মারতে পারেন নাই? আরে সমস্যা নাই, কান্না করেন না। কি কি আমাকে বলেন, আমি এই এলাকারই সন্তান। কি সমস্যা কি বলেন? বলেন না, সমস্যা না, বলেন বলেন। হয়েছে কি স্যার, আমার একটা মাইয়া আছে, কালকে 5-এ পাস করছে। হুম। মাইয়াটা একটা আবদার করছে যে আব্বা আমি পাস করছি, তুমি আমার কি কিনে দেবে? একটা সুন্দর দেখে জামা কিনে দাও। আমি কইছি ঠিক আছে মা, তোর লাগে একটা সুন্দর দেখে লাল একটা জামা নিয়ে লই আমু। তো ওই যে একটা বড় দোকান আছে না, হ্যাঁ দোকান আছে। ওই দোকানটায় গেছিলাম, একটা জামা আমার খুব পছন্দ হয়েছে। কান্না করেন না, কান্না করেন না। তারপরে কি হয়েছে? তারপরে 100 টাকা লাগিয়া আমার ঘর ধাক্কা ধরে বের করে দিছে। এরা হচ্ছে অমানুষ, বুঝছেন? পরে জামাটা দেয় না আপনাকে? না স্যার, 100 টাকার জন্য আমি মনে হয় আমার মায়ের আশাটা পুরাইতে পারব না। ফোনটা রিসিভ করেন, ফোনটা রিসিভ করেন। হ্যালো, কিরে মা, তুই তোর মার কাজ বাইরে গেছে? আচ্ছা আব্বা আসার সময় ওই ওষুধ লয়ে আমু। আচ্ছা আচ্ছা, তোর লাগে জামা আনুম, জামা আনুম। মা তুই টেনশন করিস না, জামা লয়ে আমু আব্বা। আচ্ছা 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 ঠিক আছে। আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কান্না করিয়েন না, সব ঠিক হয়ে যাবো। এরা হচ্ছে অমানুষ, বুঝছেন? 100 টাকার জন্য, 10 টাকার জন্য মানুষকে অমানবিক নির্যাতন করতে পারে। এই টাকাটা দিছি, এই টাকাটা দিয়ে 100 টাকা দিয়া আপনি জামাটা নিয়ে যাবেন আপনার মেয়ের জন্য।
আর হচ্ছে গিয়ে ওই যে বাকি টাকা দিয়ে ফ্যামিলির জন্য ওষুধ টষুধ নিয়ে স্যার আমার 100 টাকা হইলেই হইব, না সমস্যা নাই। আমার এত আপনি 1000 টাকা ভাঙতি নাই স্যার। আপনাকে পুরোটাই দিলাম, আপনি পুরোটাই রেখে দেন। 100 টাকা দিয়ে আপনি জামা নিয়ে যাবেন, আর বাকিটা দিয়ে ফ্যামিলির ঔষধ আর বাজার সদাই নিয়ে যাবেন, চিন্তা করেন না। হ্যাঁ স্যার একটা কথা কই, বলেন বলেন, সমস্যা নাই। আপনার যদি কাজ না থাকে তাহলে আমার লগে একটু যাইতেন। আরে সমস্যা নাই, আপনি যান। আমার দোকানদাররা আমার সাথে কাজ আমার আছে। লগে খুব খারাপ ব্যবহার করছে, তো আমার ডর করে স্যার, যদি যাইতেন ভালো হইতো। সময় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার রিক্সা করে যাচ্ছি, আর আমি আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিই। হ্যাঁ আমি যেভাবে বলছি ঠিক আছে, তাহলে চলেন চলেন। ভাইজান টেহাটা লুয়ে আইছি ভাইজান, জামাটা দেন। আপনি আবারও আইছেন কিসের দাম? এই লাল জামাটা ভাইজান, টেহাটা লুয়ে আইছি। কত টাকা আছে? এটা একদম 2000 টাকা, একদম 2000 টাকা। একটু আগে ভাইজান আমার কইছেন 1400 টাকা জামাটা। আরে ভাই একদম 2000 টাকা, কে বলছে আপনার 1400 টাকা? 1400 টাকা, 100 টাকার জন্য জামাটা আমার দেন নাই ভাইজান। আরে 1400 ভাই টাকা একদম জামাটা 2000 দেন টাকা ভাইজান। এটা। এই সমস্ত লোক বাই করো তো। ভাই কি হয়েছে এখানে? আচ্ছা ভাই, আপনি কে ভাই? আমি তো ওনার মতো, এই বের হন তো, আপনি বের হন। চুপ করেন, দাঁড়ান এখানে, দাঁড়ান দাঁড়ান, আমি তো ওনার মতো একজন কাস্টমার। কি হয়েছে কি দেখি। আরে ভাই আপনার তো ফোন দিতে কথা কেন? আপনি কি জন্য আসছেন? আপনি যেটার জন্য আসছেন আপনি এটা বলেন। আমি এই ওনার বাই করো। দাঁড়ান দাঁড়ান, আমি 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 মনে করেন পণ্য নিতে আসছি, দেখি পণ্যটা। আরে ভাই এটা ব্র্যান্ডেড, এটা না, আপনার দেখি দেখা দেখি লাগবে। দেখি দেখি আপনি যে জন্য আসছেন ওটা বলেন, এটা ব্র্যান্ডেড। আপনি কি জন্য আসছেন এটা বলেন। আপনি কি? আচ্ছা পণ্যটা দেখি আমি একটু। এখানে তো লেখা আছে একদম 1400, আপনি কত দিচ্ছেন তাকে? 1400 টাকা স্যার। হ্যাঁ তো সমস্যা কি? আরে ভাই উনি সকাল থেকে এসে ঝামেলা করতেছে, এটা আপনি বুঝবেন না। এটা ওনার আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি জিনিসটা বুঝলাম না। এখানে একদম লেখা আছে 1400 টাকা, উনি 1400 দিচ্ছে, তারপর ওনার সাথে এমন খারাপ আচরণ কেন উনি করছেন? সকাল থেকে এসে ঝামেলা করতেছে, ওনার কাছে মাল বিক্রি করবে 2000 টাকা। না এখানে লেখা আছে, আপনি আরে ভাই আপনি জোরাজুরি কেন? ফোন দিতে দরকার তো নাই ভাই। আপনি কি জন্য আসছেন ওটা বলেন। আপনি তো ফোন দিতে দরকার নেই। আপনি কি? আপনি দেবে তো কথা বলতে মনে হয় আপনার দোকানের মালিক। হ্যাঁ মনে করেন আমি এই দোকানের মালিক। উনি দোকানের মালিক, আমাদের দোকানের মালিক বিজনেস উনি বিদেশে গেছে। আফজাল শরীফ আপনি কি জানতো ভাই? ঝামেলা করার দরকার নাই। এই সব লোক বাই করে আচ্ছা ভাই, বের হন তো, বের হন। দাঁড়ান দাঁড়ান, বের হন ভাই। আমি আফজাল শরীফ। ভাই মজা করেন না, যান। আপনি যে কাজ আসছেন আপনি যান, যান মজা করেন। চাই এ ভাই, আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান, এখানে শুধু শুধু ঝামেলা মারতে না। সরি স্যার। আমি তো দুজনের আচরণ এতক্ষণ ধরে দেখলাম। আমি বুঝাই দিচ্ছি। আপনারা দুজনে, একজন নিরীহ কাস্টমার, উনি রিক্সা চালক, এবং পণ্যের উপরে লেখা আছে সরাসরি 1400 টাকা, তার থেকে জোর জুলুম করে আপনারা 2000 টাকা দাবি করছেন এবং ফকিন্নি বলে অখ্যায়িত করছেন, ঘাড় ধরে ধীরে বের করে দিবেন সেটাও বলছেন আপনারা। হ্যাঁ, বলুন। না আপনাদের থেকে আজকে আচরণ শিখলাম। আমার ম্যানেজার আপনার দুজনকে গত মাসে নিয়োগ দিয়েছে এজন্য, এই ধরনের নিরীহ মানুষের কাছে আচরণ, এই ধরনের আচরণ করার জন্য নিয়োগ দিছে। তার মানে কি আমার ম্যানেজারের চাকরি দিয়েছে, আমার ব্যবসা প্রতি মাসে লস, আপনাদের দুজনের আচরণের জন্য লস। আমি যদি না আসতাম সরাসরি, না হয়তো আমি আপনাদের দুজনের আচরণ দেখতাম না। এবং একজন কাস্টমারকে কি ধরনের খারাপ ভাষা বলে আপনি ঘাড় ধরে বের করে দিচ্ছেন। আপনারা প্রতি মাসে শেষে ম্যানেজারকে লিস্ট দিচ্ছেন, বেচা কিনা হচ্ছে না, কেন হবে? এটা কি পাবজি, ফ্রি ফায়ার? এই এসির মধ্যে বসে থেকে আপনারা ফ্রি ফায়ার পাবজি খেলছেন। স্যার সরি স্যার। নো সাউন্ড, নো সাউন্ড, কোনো সাউন্ড করবেন না। আপনাদের মতো এই যে শিক্ষিত লোকেরা, সৎ শিক্ষিত লোকেরা সার্টিফিকেট ঘোরাফেরা করে, আপনাদের মতো অসৎ লোকের চেয়ারে বসে থেকে তাদেরকে চাকরি পায় না তাদের। আপনারা বেরোন বেরোন। স্যার, নো 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 রিকোয়েস্ট, নো বেরোন। স্যার বলি স্যার, হবে না বেরোন, স্যার। এদিকে বেরোন, স্যার স্যার বেরোন বেরোন। স্যার, সাদা কাগজ কোথায়? স্যার বেরোন বেরোন। স্যার একটা কথা কই স্যার, বেরোন। ওরা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, ওদেরকে ক্ষমা করে দেন স্যার। দেখছেন ব্যবহার কাদেরকে বলে? দেখছেন? কখনো শিখেছেন বাবার কাছ থেকে? স্কুলে কোনো জায়গায় ব্যবহার শিখেছেন? আপনারা সামনে সামনে ভালো কোনো ম্যানেজার অফিসার হলে ভালো ব্যবহার দেখেছেন, অত বিতর্কত ওদের অধিকার। ওরা রিক্সা চালক বা ড্রাইভার, ওরা সাধারণ, ওরা তো একজন মানুষ, সে একজন কাস্টমার। আপনার যে কাস্টমার এর আচরণ করতে পারেন না। আপনাদের কিছু কিছু আচরণের জন্য সাধারণ নিরীহ মানুষ অধিকার পায় না।
মনে রাখবেন ওরা কিন্তু মানুষ, পোশাক দেখে কখনো বিচার করবো না। একটা মানুষ যেই লেভেল হোক, সে গামছা পরে হোক, সে শার্ট পরে থাকুক, সে ইন করে থাকুক, আপনাদের কাছে সেটা কিন্তু কাস্টমার। আপনাদের কাছে দুজনে কিন্তু কাস্টমার, কখনো পোশাক দেখে কারো বিচার করবেন না। আমি বঞ্চিত করে দিলাম, কিন্তু ওনার রিকোয়েস্টের জন্য আপনার দুজন চাকরি আবার ফিরিয়ে দিলাম। মনে রাখবেন আমি দুজনকে আজকে শোকজ করে গেলাম। এরপর থেকে কোনো কাস্টমারের সাথে যদি আমি সিসি ক্যামেরা অলরেডি লাগিয়ে রেখেছি, এরপর থেকে যদি কোনো কাস্টমারের সাথে আপনারা খারাপ আচরণ করেন, শোনেন আমার কার্ড দিয়ে দিছি আপনাকে, যখন যা প্রয়োজন দোকান থেকে এসে নিয়ে যাবেন। যদি কোনো সময় আপনার সাথে খারাপ আচরণ করে এবং কখনো যদি খারাপ আচরণ করছে আপনার কোনো লোকদের সাথে, সরাসরি আপনি আমাকে ফোন দিবেন। ফোন নাম্বার দিয়েছি না, আর যেটা দিয়েছি সেটা পরিবারের জন্য কিছু নিয়ে যাবেন, আর আপনার এই যে মেয়ের শখ পূরণ করবেন। এদের থেকে শিক্ষা নিয়ে নেবেন, ভালো থাকবেন। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলোর জন্যই তো আজকে প্রতি বাংলাদেশের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কারো কথা কেউ শুনে না। ভালো করে মন দিয়ে লাগিয়ে কাজ করবেন। মনে রাখবেন এর বেতন থেকে, এর থেকে আপনার পরিবার বাঁচে, আপনার সমাজ বাঁচে, আপনার মা বাবা, আপনার স্ত্রী বাঁচে। আজকে যদি আপনাদের চাকরি থেকে নোট করে দেই, কালকে আপনাকে পথে বসতে হবে ওনার মতো। তখন বুঝবেন যে একজন সাধারণ মানুষের আত্মনাদ কত বড়, একজন সাধারণ মানুষের অসহায়, একজন সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবন কত বড় কঠিন। ভালো থাকবেন। স্যার আপনার লাগে আমার মায়ের না আশা না 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 না, এটা আপনার অধিকার, যেটা প্রাপ্য। আমি আজকে না থাকলে কিন্তু এতটা হতো না। আপনার এই যে শখ আপনার মেয়ের পূরণ করতে পারতেন না। এটা আমার অধিকার, আপনি প্রাপ্য। আপনি যখন এসে যা কিছু প্রয়োজন দোকান থেকে নিয়ে যাবেন। ভালো থাকবেন, হ্যাঁ, যেটা বলছি করে যাবেন, হ্যাঁ।